আসসালামু আলাইকুম। দর্শক, আগেই বলেছি বাংলাদেশে যে ব্যাপক সহিংসতা হয়েছে এবং এর পরিণতিতে যে গণহত্যা সংঘটিত হয়েছে তার প্রেক্ষিতে আন্তর্জাতিক পরিস্থিতি এখন সরকারকে মোকাবেলা করতে হবে। জানি না কোন পদক্ষেপ তারা নেবে, কিভাবে সরকার মোকাবেলা করবে, কিন্তু পরিস্থিতি খুবই যে নাজুক একটি শিরোনাম দেখলে বুঝতে পারবেন। ইউনিসেফ কখনো বিবৃতি দিতে দেখেছেন? ইউনিসেফ কিন্তু কখনো বিবৃতি দেয় না। তারা বলছে ইউনিসেফ আনুষ্ঠানিক বিবৃতিতে বাংলাদেশে সহিংসতায় অন্তত 32 শিশুর মৃত্যু ঘটেছে। এটা কিন্তু আন্তর্জাতিক বিশেষ করে পশ্চিমারা কিন্তু এটা সহসায় ভালোভাবে নেবে না। গাজায় বারবার কিন্তু উঠে আসছে শিশু হত্যা। কারা এই হত্যার সঙ্গে জড়িত তার কিন্তু বিচার আন্তর্জাতিকভাবে হয় এবং আন্তর্জাতিক ভাবে এই ঘটনাগুলো অনেক প্রতিক্রিয়া আছে। সাহায্য বন্ধ করে দেয়া, নিষেধাজ্ঞা দেওয়ার থেকে শুরু করে অনেক ঘটনা কিন্তু আছে। এখানে 32 শিশুর কথা বলা হয়েছে, যদিও বাংলাদেশে কেউ কেউ বলছেন কমপক্ষে 37 শিশু হত্যাকাণ্ডের শিকার হয়েছে, যাদের দেহে বুলেটের চিহ্ন আছে। এমন শিশু আছে যে বাবার কোলে ছিল, জানলা দিয়ে দাঁড়িয়ে, সেখানে গুলি একেবারে চোখ ভেদ করে মাথার পেছন দিক থেকে বেরিয়ে গেছে। খেলছিল ছাদে, মারা গেছে। তারপরে রাস্তা দিয়ে যাচ্ছিল, গুলিতে মারা গেছে। এই শিশু মৃত্যুর এই ঘটনাগুলো কিন্তু আনচ্যালেঞ্জড যাবে না। এগুলির প্রত্যেকটার জবাবদিহি করতে হবে। কিভাবে মারা গেল, কেমনে মারা গেল, তো এই বিষয়ে কি বিচার হবে? আমাদের এখানে তদন্ত হবে? কেউ কেউ বিশ্বাস করে, আমার ধারণা কেউ বিশ্বাস করে না। যাই হোক, খবরে আসি। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় শিশু নিহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের শিশু ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনিসেফ, যারা সারা বিশ্বে শিশুদের নিয়ে কাজ করে। গতকাল শুক্রবার সংস্থাটির দক্ষিণ এশিয়ার আঞ্চলিক প্রধান সঞ্জয় ইউজেসেকের এক বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করেন তিনি। সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, জুলাই মাসে আন্দোলন ঘিরে সহিংসতায় অন্তত 32 শিশু নিহত হয়েছে বলে নিশ্চিত হয়েছে ইউনিসেফ। আরও অনেক শিশু আহত ও আটক হয়েছে। ইউনিসেফ সব ধরনের সহিংসতার নিন্দা জানান। বিবৃতিতে সংস্থাটির পক্ষ থেকে নিহত শিশুর পরিবারের সদস্যদের প্রতি শোক ও সমবেদনা জানানো হয়। ইউনিসেফ বলেছে, শিশুদের সুরক্ষা সবসময় নিশ্চিত করতে হবে, এটি সবার দায়িত্ব। সংস্থাটির দক্ষিণ এশিয়া প্রধান বলেছেন, আন্তর্জাতিক মানবাধিকার ও শিশু অধিকার সনদ অনুসারে বাংলাদেশে শিশুদের আটক করার সব ঘটনার অবসান ঘটাতে হবে। ইতিমধ্যে শিশু কিশোর বয়সের যারা, তাদেরকে আটক করা হয়েছে, কোমরে দড়ি দেওয়া হয়েছে। আবু সাইদ হত্যার জন্য একেবারে পুলিশ সরাসরি দায়ী, সেটাকে বাদ দিয়ে এক কিশোরকে কারাগারে রাখা হয়েছে, তার নামে মামলা করা হয়েছে। তারপরে বিষয়টি যখন কি গণমাধ্যমে এসছে জোরে সোরে, তারপরে জামিন হয়েছে। 12 দিন পর 12 দিন জেল খেটেছে এই কিশোরটি। আন্তর্জাতিক মানবাধিকার ও শিশু অধিকার সনদ অনুসারে বাংলাদেশে শিশুদের আটক করার সব ঘটনার অবসান করতে হবে। কোনো শিশু যদি আইন প্রয়োগকারী সংস্থার সংঘাতে পড়ে, তবে তা তাদের জন্য অত্যন্ত ভীতিকর হতে পারে। সরকার, ইউনিসেফের অংশীদার ও সংস্থাগুলো এবং তরুণদের সঙ্গে বৈঠকে আমি জাতিসংঘের শিশুর অধিকার সনদের উপর গুরুত্ব আরোপ করছি। এতে শিশুদের স্বাধীনভাবে সমাবেশ, শান্তিপূর্ণ মত প্রকাশের অধিকার স্বীকৃতি দেওয়া হয়েছে। অর্থাৎ যারা এখন প্রতিবাদ করছে, যে শিক্ষার্থীরা, তাদের দিকেই কিন্তু বলা হচ্ছে যে তাদের সমাবেশ এবং শান্তিপূর্ণভাবে মত প্রকাশের অধিকার দিতে হবে। বিবৃতিতে বলা হয়েছে, শিশু ও তরুণরা বাংলাদেশের ভবিষ্যৎ। যখন তারা কথা বলবে, তাদের সুরক্ষা নিশ্চিত করা উচিত। দর্শক, এই ঘটনাগুলো আস্তে আস্তে কিন্তু সংঘটিত হচ্ছে, পরে এটি কিন্তু বড় আকার ধারণ নেবে। তখন কি হবে? দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।